যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উন্নত অস্ত্র রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে ইরান, এমন একটি দাবি সম্প্রতি আলোচনায় এসেছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম প্রেস টিভি গত ২৬ এপ্রিল জানায়, দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি হরমুজগান প্রদেশে ১৫টি ভারী মার্কিন অস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। এসব অস্ত্র পরে বিশ্লেষণ ও রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিশেষ গবেষণা ইউনিটে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদন অনুযায়ী উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটার বাংকার বাস্টার বোমাও রয়েছে বলে দাবি করা হয়েছে। এই অত্যাধুনিক বোমাটি সাধারণত শক্তিশালী বাংকার ও ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংসের জন্য ব্যবহৃত হয় এবং এটি যুক্তরাষ্ট্রের অন্যতম গোপন সামরিক প্রযুক্তির অংশ হিসেবে বিবেচিত। প্রায় ১৩,০০০ কেজি ওজনের এই বোমা বিস্ফোরণের আগে গভীর কংক্রিট বা মাটি ভেদ করতে সক্ষম। রিভার্স ইঞ্জিনিয়ারিং হল এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো প্রযুক্তি খুলে তার গঠন, নকশা ও কার্যপদ্ধতি বিশ্লেষণ করে একই ধরনের বা উন্নত সংস্করণ তৈরি করা হয়। ইরানের কট্টরপন্থী গণমাধ্যমগুলো বলছে, যুদ্ধক্ষেত্রে অবিস্ফোরিত অস্ত্র সংগ্রহ করে সেগুলো বিশ্লেষণ করা এখন তাদের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরান দীর্ঘদিন ধরেই এই কৌশলের ওপর নির্ভর করছে। অতীতে তারা মার্কিন প্রযুক্তির অনুকরণে ক্ষেপণাস্ত্র তৈরি এবং একটি উন্নত ড্রোন আটক করার মতো ঘটনাও ঘটিয়েছে। সাম্প্রতিক দাবিগুলো সত্য হলে তা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে। এছাড়া ইরানের অভ্যন্তরে অনেকেই এই ঘটনাকে কৌশলগত সাফল্য হিসেবে দেখছেন। তাদের মতে এটি শুধু সামরিক নয়, বরং প্রযুক্তিগত প্রতিযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।